বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, উত্তর বাংলা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি অনার্স থার্ড ইয়ার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কোর্স এর তৃতীয় চ্যাপ্টার অর্থাৎ অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং নিয়ে সামান্য আলোচনা করব। আশা করি সবাই উপকৃত। আমি পূর্ববর্তী আলোচনায় ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ম্যানুফ্যাকচারিং ওভারহেড, সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, ভেরিয়েবল কস্টিং, ফিক্সড কস্ট, প্রোডাক্ট কস্ট, পিরিয়ড কস্ট ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমি আলোচনা করব অ্যাবজর্পশন কস্টিং এবং ভেরিয়েবল কস্টিং নিয়ে, অর্থাৎ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। পণ্যের উৎপাদন খরচ নির্ধারণ অর্থাৎ পণ্যের কস্ট নির্ধারণ করার ক্ষেত্রে যে দুইটি পদ্ধতি ব্যবহার করা হয়, একটি হলো অ্যাবজর্পশন কস্টিং, অন্যটি হলো ভেরিয়েবল কস্টিং। অ্যাবজর্পশন কস্টিংকেও আবার ফুল কস্টিং, ভেরিয়েবল কস্টিংকে আবার ডাইরেক্ট কস্টিংও বলা হয়ে থাকে। এখানে একটি গ্রাফের মাধ্যমে দেখা হচ্ছে যে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড মিলেই প্রোডাক্ট কস্ট অ্যাবজর্পশন কস্টিংয়ে, এবং পিরিয়ড কস্ট হচ্ছে অ্যাবজর্পশন কস্টিংয়ে ভেরিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, ফিক্সড সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স নিয়ে। অর্থাৎ ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ম্যানুফ্যাকচারিং ওভারহেড বোথ ভেরিয়েবল অ্যান্ড ফিক্সড মিলেই হচ্ছে প্রোডাক্ট কস্ট অ্যাবজর্পশন কস্টিংয়ে, আর সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড বোথ ভেরিয়েবল অ্যান্ড ফিক্সড মিলেই হচ্ছে পিরিয়ড কস্ট অ্যাবজর্পশন কস্টিংয়ের। ভেরিয়েবল কস্টিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড নিয়ে প্রোডাক্ট কস্ট হয়, এবং পিরিয়ড কস্ট হচ্ছে ম্যানুফ্যাকচারিং, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড, সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড বোথ ভেরিয়েবল অ্যান্ড ফিক্সড দুটোই মিলে হচ্ছে পিরিয়ড কস্ট ভেরিয়েবল কস্টিংয়ের ক্ষেত্রে। আমরা কুইক চেক একটা করে ফেলি, যেটা হুইচ মেথড উইল প্রডিউস দ্য হাইয়েস্ট ভ্যালু ফর ওয়ার্ক ইন প্রসেস অ্যান্ড ফিনিশ গুডস ইনভেন্টরি, অ্যাবজর্পশন কস্টিংয়ে না ভেরিয়েবল কস্টিংয়ে? দে প্রডিউসড দ্য সেম ভ্যালু ফর দিস ইনভেন্টরিজ, ইট ডিপেন্ডস। অর্থাৎ এখানে বলা হচ্ছে ফিনিশ গুডস ইনভেন্টরি এবং ওয়ার্ক ইন প্রসেসের কোন কস্টিংয়ের মধ্যে হাইয়েস্ট ভ্যালু দেখানো হয়। এখানে কুইক চেক অ্যাবজর্পশন কস্টিংয়ে, কারণ অ্যাবজর্পশন কস্টিংয়ে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা প্রোডাক্ট কস্টের মধ্যে ধরা হয়, যেটা ফিনিশ গুডস ইনভেন্টরি অর্থাৎ ওয়ার্ক ইন প্রসেসের মধ্যে থাকে। আমরা একটা প্রতিষ্ঠানের কিছু ডাটা নিয়ে আমরা প্র্যাকটিস করব। নাম্বার অফ ইউনিট প্রডিউস অ্যানুয়ালি 25,000 ইউনিট উৎপাদন করে। ভেরিয়েবল কস্ট পার ইউনিট হচ্ছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড মিলে 10, সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 3, ফিক্সড কস্ট পার ইয়ার ম্যানুফ্যাকচারিং ওভারহেড এখানে বলা হচ্ছে $1,50,000, সেলিং ওভারহেড হচ্ছে সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড হচ্ছে $1,00,000। আমরা ইউনিট কস্ট ডিটারমাইন অ্যাজ ফলোস, অর্থাৎ ইউনিট প্রোডাকশন কস্ট, ইউনিট প্রোডাক্ট কস্ট আমরা নির্ধারণ করব। অ্যাবজর্পশন কস্টিংয়ের ক্ষেত্রে আমরা পূর্বেই জেনেছি, অ্যাবজর্পশন কস্টিংয়ের ক্ষেত্রে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড মিলেই কিন্তু অ্যাবজর্পশন কস্টিংয়ের প্রোডাক্ট কস্ট হয়, এবং ভেরিয়েবল কস্টিংয়ের প্রোডাক্ট কস্ট হয় ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড নিয়েই। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ম্যানুফ্যাকচারিং ওভারহেড বোথ ফিক্সড অ্যান্ড ভেরিয়েবল মিলেই হচ্ছে অবজর্পশন কস্টিংয়ের প্রোডাক্ট কস্ট, আর ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড বাদ দিয়ে শুধুমাত্র ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার এবং ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড মিলেই হচ্ছে ভেরিয়েবল কস্টিংয়ের প্রোডাক্ট কস্ট, ইউনিট প্রোডাক্ট কস্ট। আমরা এখন দেখব 20,000 ইউনিট যদি প্রোডাকশন করে $30 দরে বিক্রি করলে আমাদের স্টেটমেন্টটা কি দাঁড়ায়। অ্যাবজর্পশন কস্টিংয়ের মধ্যে আমরা 30 টাকা করে পার ইউনিট যদি বিক্রি করি 20,000 ইউনিট, তাহলে $6,00,000 হবে। লেস দেব কস্ট অফ গুড সোল্ড, বিগিনিং ইনভেন্টরি নাই, কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার হচ্ছে 25,000 ইউনিট আমরা উৎপাদন করছি। অ্যাবজর্পশন কস্টিংয়ের প্রোডাক্ট কস্ট ছিল 16 টাকা করে, তাহলে $4,00,000। কস্ট গুডস অ্যাভেলেবেল ফর সেল $4,00,000,
এন্ডিং ইনভেন্টরি হচ্ছে 16 টাকা করে পার ইউনিট, হচ্ছে 5 লক্ষ টাকা, 5,000 ইউনিট 80,000 টাকা। তাহলে এন্ডিং ইনভেন্টরি বাদ দিলে 3,20,000 টাকা হচ্ছে আমাদের কস্ট অফ গুড সোল্ড। বাদ 6 লক্ষ থেকে বাদ দিলে 2,80,000 হচ্ছে গ্রস মার্জিন। লেস সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড ভেরিয়েবল, 3 টাকা করে ভেরিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড ছিল। তাহলে 20,000 ইউনিট বিক্রি করছি 60,000 টাকা, ফিক্সড ওভারহেড ছিল 1 লাখ টাকা, এই হলো 1,60,000 টাকা। এখানে ইনকাম দাঁড়াচ্ছে 1 লক্ষ টাকা। ভেরিয়েবল কস্টিংয়ের মধ্যে একটু পার্থক্য দেখা যাবে, কেননা এখানে ফিক্স ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা প্রোডাক্ট কস্টের সঙ্গে নাই। যেহেতু সেলস হচ্ছে 30 টাকা করে, 20,000 ইউনিট 6 লাখ টাকা, এটা সেম ভেরিয়েবল কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিংয়ের মধ্যে। বিগিনিং ইনভেন্টরি 25,000 বিগিনিং ইনভেন্টরি ছিল না। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার অর্থাৎ তৈরি করছি আমরা পণ্য 25,000 ইউনিট, 10 টাকা করে আমাদের প্রোডাক্ট কস্ট ছিল ভেরিয়েবল কস্টিংয়ের মধ্যে। তাহলে 2,50,000 টাকা। গুডস অ্যাভেলেবেল ফর সেল হচ্ছে 2,50,000। এন্ডিং ইনভেন্টরি ছিল 5,000 ইউনিট, 10 টাকা করে প্রোডাক্ট কস্ট ছিল ভেরিয়েবল কস্টিংয়ের ক্ষেত্রে। তাহলে এখানে 50,000 টাকা। তাহলে 2,50,000 থেকে 50,000 বাদ দিলে 2 লক্ষ টাকা। ভেরিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড হচ্ছে 3 টাকা করে 20,000 ইউনিট 60,000 টাকা। 2,60,000 টাকা আমরা যদি বাদ দিই 6 লক্ষ থেকে, তাহলে 3,40,000 টাকা থাকতেছে। এখানে ফিক্সড এক্সপেন্স আমরা বাদ দেব, ম্যানুফ্যাকচারিং ওভারহেডের 1,50,000 টাকা, সেলিং ওভারহেডের 1 লক্ষ টাকা মিলে বাদ দিলে 2,50,000 টাকা। এখানে হচ্ছে প্রফিট দাঁড়াচ্ছে আমাদের 90,000 টাকা। আমাদের 1,20,000 টাকা প্রফিট হয়েছিল অ্যাবজর্পশন কস্টিংয়ে, এবং ভেরিয়েবল কস্টিংয়ে প্রফিট হলো 90। পার্থক্যটা শুধুমাত্র কী কারণে পার্থক্যটা হলো ইনকাম কম্প্যারিজন অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিংয়ের মধ্যে পার্থক্যটা কী কারণে হলো? অ্যাবজর্পশন কস্টিংয়ে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড ছিল 2 লক্ষ টাকা, এন্ডিং ইনভেন্টরি ছিল 50,000 টাকা, টোটাল হলো 2,50,000। ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড ছিল এখানে 20,000 ইউনিট, 6 টাকা করে পার ইউনিট হলে 1,20,000 টাকা। এন্ডিং ইনভেন্টরি 5,000 ইউনিট ছিল, 6 টাকা করে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড ছিল, পার ইউনিট 30,000 টাকা। তাহলে আমরা এখান থেকেই বুঝতে পারতেছি যে 3,20,000 টাকা কস্ট অফ গুডস সোল্ড, এন্ডিং ইনভেন্টরি 80,000 টাকা, টোটাল হচ্ছে 4 লক্ষ টাকা। ভেরিয়েবল কস্টিংয়ের ক্ষেত্রে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড ছিল 2 লাখ টাকা, এন্ডিং ইনভেন্টরি 50,000 টাকা। এখানে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা যেহেতু প্রোডাক্ট কস্টের সঙ্গে ছিল না, সেহেতু পিরিয়ড কস্ট ধরা হয়েছিল, তাহলে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড 1,50,000 টাকা। এখানেও আমরা দেখলাম যে ইনকাম কম্প্যারিজন অ্যাবজর্পশন ভেরিয়েবল কস্টিং। এখন we can reconcile the difference between absorption costing and variable costing income as follows. Variable costing need operating income 90,000 টাকা, add দিব fixed manufacturing overhead deferred in inventory. ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড 6 টাকা করেছিল, 5,000 ইউনিট 30,000 টাকা। তাহলে অ্যাবজর্পশন কস্টিং এর নেট ইনকাম হলো 90,000 যোগ 30,000 হলো 1 লক্ষ টাকা। Extended comparison of income data of heavy company year 2 সেকেন্ড ইয়ারে এসে নাম্বার অফ ইউনিট প্রডিউস 25,000 ইউনিট উৎপাদন করলাম, নাম্বার অফ ইউনিট সোল্ড 30,000 ইউনিট। ইউনিটস ইন বিগিনিং ইনভেন্টরি গত বছরে 5,000 ইউনিট ছিল। ইউনিট সেল প্রাইস 30 টাকা। ভেরিয়েবল কস্ট এখানে দেয়া আছে, এখানে ফিক্সড কস্টও দেয়া আছে, সব সেম ছিল। ভেরিয়েবল কস্টও ছিল ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড মিলে 10 টাকা। সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ভেরিয়েবল ছিল 3 টাকা করে। আমরা দেখব অ্যাবজর্পশন কস্টিংয়ে ইউনিট কস্টটা দাঁড়াচ্ছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড 10 টাকা, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড অর্থাৎ 25,000 ইউনিট আমরা উৎপাদন করছি, 1,50,000 টাকা ছিল ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। 1,50,000 তাহলে পার ইউনিট ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড দাঁড়ালো 6 টাকা, যেটা অ্যাবজর্পশন কস্টিংয়ের ইউনিট কস্টের সঙ্গে যোগ হবে। আর ভেরিয়েবল কস্টিংয়ে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড হবে না, অর্থাৎ এখানে বলা যাচ্ছে যে সমস্যাটা দাঁড়াচ্ছে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা নিয়ে। অ্যাবজর্পশন কস্টিংয়ের প্রোডাক্ট কস্ট নির্ধারণ করার সময় ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড, তার সঙ্গে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড অর্থাৎ সকল প্রকার ম্যানুফ্যাকচারিং ওভারহেড প্রোডাক্ট কস্টের মধ্যে ধরা হয়। ভেরিয়েবল কস্টিংয়ের মধ্যে পার্থক্যটা হলো এইটুকুই যে শুধুমাত্র ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেডটাই প্রোডাক্ট কস্টের মধ্যে ধরা হয়। এখানে অ্যাবজর্পশন কস্টিংয়ের 10 টাকা
এবং 6 টাকা মিলে 16 টাকা ভ্যারিয়েবল কস্টিংয়ে ইউনিট কস্ট। এখানে অ্যাবজর্পশন কস্টিংয়ের ইনকাম স্টেটমেন্ট করলে আমরা দেখতে পাই সেলস হচ্ছে 30,000 ইউনিট 30 টাকা করে 9 লক্ষ টাকা লেস কস্ট অফ গুডস সোল্ড আমরা বের করবো বিগিনিং ইনভেন্টরি অর্থাৎ গত বছরের ছিল 5,000 ইউনিট 16 টাকা করে 80,000 টাকা। কস্ট অফ গুডস সোল্ড এবার আমরা তৈরি করছি 25,000 ইউনিট 16 টাকা করে পার ইউনিট, যেহেতু অ্যাবজর্পশন কস্টিংয়ের ইউনিট কস্ট আমরা 16 টাকা করে বের করছিলাম, তাহলে 4 লক্ষ টাকা। কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল হচ্ছে 4,80,000 টাকা। এন্ডিং ইনভেন্টরি আমাদের ছিল না, অর্থাৎ 5,000 ইউনিট গত বছরের ছিল, 25,000 ইউনিট এবছর উৎপাদন করছি, দুইটা মিলে আমরা 30,000 ইউনিট বিক্রি করছি, 4,80,000 টাকা তার কস্ট অফ গুডস সোল্ড। তাহলে 9 লক্ষ থেকে 4,80,000 বাদ দিলে আমরা পাচ্ছি 4,20,000 টাকা। এখন সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বোথ ফিক্সড অ্যান্ড ভেরিয়েবল দুইটাই আমরা বাদ দিব, 1,90,000 টাকা। তাহলে 2,30,000 টাকা আমাদের নিট ইনকাম দাঁড়াচ্ছে, নিট ইনকাম। আচ্ছা, আমরা ইনকাম কম্পারিজনে দেখি কস্টিং মেথড ফার্স্ট পিরিয়ড হচ্ছে অ্যান্ড সেকেন্ড পিরিয়ড টোটাল হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং। ফার্স্ট পিরিয়ড প্রথমে অ্যাবজর্পশন কস্টিংয়ের নিট ইনকাম হলো 1,20,000 টাকা, ভেরিয়েবল কস্টিংয়ের নিট ইনকাম হলো 90,000 টাকা। দ্বিতীয় বর্ষে অর্থাৎ পরবর্তী বছরে 2,30,000 টাকা অ্যাবজর্পশন কস্টিংয়ের নিট ইনকাম, ভেরিয়েবল কস্টিংয়ে 2,60,000 টাকা। সামারিতে আমরা এটা বলতে পারি রিলেশন বিটুইন প্রোডাকশন অ্যান্ড সেলস, প্রোডাকশন সেলস ইফেক্ট অন ইনভেন্টরি, ইনভেন্টরি ইনক্রিজ হবে। রিলেশন বিটুইন ভেরিয়েবল অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিংয়ের ইনভেন্টরি রেটটা বেশি হবে ভেরিয়েবল কস্টিংয়ের থেকে। ইফেক্ট চেঞ্জ ইন প্রোডাকশন হেভি কোম্পানি ইয়ার 2 সেকেন্ড ইয়ারে নাম্বার অফ ইউনিট প্রডিউস 20,000, নাম্বার অফ ইউনিট সোল্ড 25,000, ইউনিটস অফ বিগিনিং ইনভেন্টরি 5,000, ইউনিট সেলস প্রাইস 30,000 টাকা। আমরা এখানে বের করব অ্যাবজর্পশন কস্টিংয়ে বের করব পূর্ববর্তী নিয়ম বের করে আমরা ইয়ার ইনকাম কম্পারিজনে যাব, দেখব। এখন কনক্লুশনে আমরা বলতে পারি নিট অপারেটিং ইনকাম ইজ নট এফেক্টেড বাই চেঞ্জ ইন প্রোডাকশন ইউজিং ভেরিয়েবল কস্টিং। নিট অপারেটিং ইনকাম ভেরিয়েবল কস্টিংয়ে নট ইফেক্ট, কোনো ইফেক্ট পড়ে না, বাট অপারেটিং অবজারভেশন কস্টিং ইফেক্ট পড়ে। ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে আমার কথা শোনার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।